ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সবাই জবান ছেড়ে তেলাওয়াত করব। যারা তেলাওয়াত করতে পারি না আমার সাথে সাথে মুখটা নাড়াতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? মুখটা নাড়ালে কি হবে? আল্লাহ রাসূল বলেন যে কোরআন তেলাওয়াত করলো আর যে মনোযোগ দিয়ে শুনলো এবং পড়ার চেষ্টা করলো, যে ব্যক্তি পড়লো আর যে শুনলো এবং চেষ্টা করলো, আল্লাহ তাআলা উভয়কেই সমপরিমাণ সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে সবাইকে পড়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا رسول ہے رسول
তুমি আসবে বলে পাখিরা গান ধরেছিল, তুমি আসবে বলে ফুলেরা সৌরভ ছড়ালো। পৃথিবীটা অপরূপ সেজে তোমাকে স্বাগত জানালো। পাখিরা গান ধরেছিল, ফুলেরা সৌরভ ছড়ালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, নিয়ামতুল্লাহপুর পূর্বপাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ লুৎফর রহমান মণ্ডল সাহেব, ওনার অনুপস্থিতিতে ওনার সুযোগ্য সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আশিকুর রহমান টিটু মামা। মামাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মাহফিলে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এজন্যই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, গত বছর আমাদের সাথে একই মাঠে মাহফিল শুনেছে এরকম অনেক মানুষ আমাদের পার্শ্ববর্তী গোরস্থান নিয়ামতুল্লাহপুর গোরস্থানে অনেকেই ঘুমিয়ে আছেন, ঠিক কিনা? বিশেষ করে আমাদের তাজুব রহমানিক সহ এবছর অনেকেই আমাদের এই মহল্লা থেকে চলে গিয়েছেন। কয়েকদিন পূর্বে আমাদের জিয়া ভাইয়ের আম্মাও কবরের মেহমান হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি বছর হায়াত দিলেন। আবার এই এলাকার মধ্যে হাজার হাজার মানুষ বসবাস করছে। এই হাজার হাজার মানুষের মধ্য থেকে যে মহান মালিক আমাদেরকে বাড়ির কোনো কাজে ব্যস্ত না রেখে, দোকানের আড্ডায় না রেখে, রাস্তাঘাটে অযথা সময় ব্যয় না করিয়ে এই জান্নাতি পরিবেশে, এই জান্নাতের বাগানে যে মহান রব আমাদেরকে কবুল করলেন, এজন্য সেই মহান রবের কাছে আমরা একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি অগণিত দরুদ। যে নবীর আদর্শ অনুসরণ করলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া যাবে, সেই নবীর উপরে একবার দরুদ সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর চুয়াডাঙ্গা হইতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা এরশাদ আলী নোমানী সাহেব কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের বিশেষ মেহমান হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন এমন একজন ব্যক্তি যার কথা না বললেই নয়। আমি মন থেকে বলি, আজকে আপনাদের সামনে দুটা কোরআনের হাদিসের আলোচনা আমি যে করতেছি, এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ আমার জীবনে ঘটে গিয়েছিল আমার পড়াশোনা বন্ধ হওয়ার দিকে। কিন্তু আজকের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আবুল হাশেম সাহেব, ওনার পরিবার আমি মনে করি আমার পাশে ঢাল হয়েছিলেন আলহামদুলিল্লাহ, জেনার জন্য আমি আজকে পড়াশোনা শেষ করে কামিল পর্যন্ত শেষ করতে পেরেছি। প্রিয় হাজিরিন, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ সমীর উদ্দিন প্রামাণিক, এবং আরেকজন বিশেষ অতিথি যার কথা আমি ইতিমধ্যেই বলে ফেললাম
আমার পাশে বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন হযরত মাওলানা আব্দুল মোমিন সাহেব সহ সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, মুসল্লি কেরামরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকেই সর্বপ্রথমে আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। সবাই অন্তরের থেকে আমার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকায় না যে সরাসরি কোরআন থেকে কথা বলতে চাই। কি থেকে? সবাই বলেন কি থেকে? কোরআন থেকে এখানে কথা হবে। কোরআনের বাইরে কোনো কথা হবে 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 না। প্রিয় হাজিরিন, এই মাহফিল, এই জায়গাটা যে আল্লাহর রাসূল এতটা দামি ঘোষণা করেছেন, একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শুরু করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে এই হাদিসটা বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বলেন, একটা দিন দেখলাম পাহাড়ের পাশেই বিশ্ব নবী সাহাবাই কেরামদের নিয়ে কোরআনের আলোচনা করছেন। ঠিক ওই জায়গায় আসমান থেকে একটা মেঘ হয়ে অঝর ঝরে বৃষ্টি পড়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজে যাচ্ছেন, সাহাবাই কেরামরাও ভিজে যাচ্ছেন। ঠিক এমন তো অবস্থায় আলোচনা যখন শেষ, আম্মা জান আয়েশা একটা ঝাড়ন অথবা তোয়ালি নিয়ে বাড়ির গেটে দাঁড়িয়ে আছেন। আল্লাহর রাসূল যখনই বাড়ির মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার শুরুতেই সালাম দিতেন। কি দিতেন? সবাই বলেন কি দিতেন? আরো জোরে বলেন কি দিতেন? সালাম দিতেন। তাহলে আজকে এই হাদিসের শুরুতেই যে একটা শিক্ষা পাইলাম, সেটা হলো এই, বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে। ঠিক কিনা? আমরা সবাই দেব তো ইনশাল্লাহ? আজকের মাহফিল থেকে অন্তত একটা শিক্ষা আমরা নেব তো ইনশাল্লাহ? আল্লাহ রাসূল সালাম দিয়েছেন। আম্মা জান আয়েশা সালামের জবাব না দিয়ে আল্লাহ রাসূলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তুমি তো প্রতিদিন সালামের জবাব দাও, আজকে জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনার শরীর মুবারক ভিজে গিয়েছে, দাড়ি মুবারক, জুব্বা মুবারক সব ভিজে গিয়েছে, ওখানে বৃষ্টি হচ্ছে, আপনার সাহাবায়ে কেরামরাও ভিজে গেছেন। সুতরাং এই জায়গাতে আমি দেখলাম আপনি যদি ঠান্ডাতে কোনো কষ্ট না পান, এজন্য আমি ঝাড়ন অথবা তোয়ালি নিয়ে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, আরে আয়েশা তুমি শোনো, শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, ওই জায়গাতে আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা মেঘের ব্যবস্থা করবে এবং ওই মেঘ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে বৃষ্টির মতন রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা প্যান্ডেলে আসি তারাই এই রহমতের অংশীদার হচ্ছি। ঠিক কিনা? যারা বাড়িতে দোকানপাটে আছেন, এরা কি এই সওয়াবের অংশীদার হতে পারছে? সবাই বলেন পারছে? প্রিয় হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আসুন, আগামীকালকে প্যান্ডেল থাকবে না, প্যান্ডেল থাকবে সকাল থেকে শুধু মা বোনেরা বসতে পারবেন। সুতরাং এখন দোকানপাটে নয়, বাড়িতে নয়, আসুন কোরআনের মায়ায়, কোরআনের মহব্বতে আমরা সবাই এক মঞ্চে চলে আসব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জোরে বলুন আমিন। মা বোনেরা যারা এখনো মেহমানদারি করছেন, আমন্ত্রিত মেহমানবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সুতরাং মেহমানদারি বন্ধ করে দেন, মেহমানদেরকে আরো একদিন রাখেন, আগামীকালকে ভালোভাবে আপ্যায়ন করবেন। কিন্তু এরকম জান্নাতি পরিবেশ আগামীকালকে আর পাওয়া যাবে যাবে সুতরাং আসুন আমরা সবাই কোরআনের মাহফিলে বসে যাই, কোরআনের সম্মানে। দোকানে হাজার হাজার মানুষ, রাস্তা দিয়ে যাওয়া যায় না, শয়তানের জায়গা তো। দুনিয়ায় শয়তান এমন ভাবে আমাদের গ্রাস করেছে, ভালো জিনিস আমাদের ভালো লাগে, ভালো লাগে না। প্রিয় হাজিরিন, আসুন আমরা
সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? সবাই বলেন কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরল অনুবাদ দিয়েই এই আয়াতের প্রথম অংশ, এই অংশটুকু আমি গত জালসায় আলোচনা করেছি কয়েকদিন পূর্বে। দ্বিতীয় অংশই মূলত আলোচনা করব। প্রথম অংশ থেকে কিছু টাচ দেব যাতে দ্বিতীয় অংশটুকু আপনাদের বোঝার সুবিধা হয়। প্রিয় হাজিরিন, আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করি। সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন সরল অনুবাদ পড়েই আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সকল মানুষদেরকে কিন্তু আল্লাহ ডেকে বলতেছেন না, কাদেরকে? ঈমানদারদেরকে ডেকে বলতেছেন। কাদেরকে? সবাই বলেন কাদেরকে? ঈমানদার কারা? যারা কোরআনের প্রতি মহব্বত আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলের প্রতি যাদের বিশ্বাস আছে, এরাই তো ঈমানদার, ঠিক কিনা? আমরা যারা এখানে বসেছি কোরআনের প্রতি মহব্বত আছে বিধাই এখানে বসেছি, ঠিক কিনা? কোরআনের প্রতি যদি মহব্বত আমাদের না থাকতো হয় দোকানপাটে আর না হলে বাড়িতে, ঠিক কিনা? কিন্তু কোরআনের প্রতি মহব্বত আছে, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, ঠিক কিনা? যারা প্যান্ডেলের মধ্যে আছেন আল্লাহ তাদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? সবাই বলতে হবে কাকে ভয়? আরো জোরে বলতে হবে কাকে ভয়? আল্লাহকে ভয় করো। ওয়ামিনু বিরাসূলিহি, এবং আমার রাসূলকে বিশ্বাস করো, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। কার প্রতি বিশ্বাস? সবাই বলেন কার প্রতি বিশ্বাস? যদি আমরা এই দুইটা জিনিস করি তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে আর রাসূলকে যদি রাসূল হিসাবে যদি বিশ্বাস করো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলকে আমি দ্বিগুণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলকে দ্বিগুণ করে দেব। এরপরে কি করবেন? ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বি, এবং তোমাদের অন্ধকার ঘরটাকে আলোকিত করে দেব। কোন ঘর? সবাই বলেন কোন ঘর? সরাসরি কোরআন থেকে কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের অন্ধকার ঘরটাকে আমি আলোকিত করে দেব। অন্ধকার ঘর বলতে কোন ঘর বোঝায়? কবর, যেখানে দরজাও নাই, জানালাও নাই, লাইটিং এর কোনো ব্যবস্থা আছে? এরপরে কি করবেন? ওয়ায়াগফির লাকুম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি অত্যন্ত দয়াবান মেহেরবান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দয়াবান মেহেরবান। এই আয়াতের মধ্যে 5টা বিষয় আলোচনা করেছেন। জোরে বলেন কয়টা? সবাই জোরে বলেন কয়টা? 5টা বিষয় আলোচনা করেছেন। এর মধ্যে শর্ত হলো 2টা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? যাদের জবান আছে তারা বলবেন, যারা বুবা তাদের প্রতি কোনো দাবি
দাবি আছে? যাদের জবান আল্লাহ দিয়েছেন, একটা বুবাকে জিজ্ঞাসা করবেন ওর অন্তরে কত ব্যথা, ও কোনো কথা শুনতে পারে না, কোনো কথা বলতে পারে না, শুধু ইশারা ছাড়াও কিছু বোঝে 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 না। তাহলে আল্লাহ বলতেছেন কি, দুইটা শর্ত করলে আমি আল্লাহ তাআলা পুরস্কার দেব তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? তাহলে শর্ত কয়টা? পুরস্কার, শর্ত, পুরস্কার। আসুন, এই দুইটা শর্ত যদি আমরা মানতে পারি, আল্লাহ আমাদের আমল দ্বিগুণ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের অন্ধকার ঘরটাকে আলোকিত করে দিবেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। ঠিক কিনা? আল্লাহ কুরআনে তো বলছেন। তাহলে আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়, এর চাইতে কি বড় সুসংবাদ আমাদের কিছু হতে পারে? সবাই বলেন পারে? পারে না। আসুন, শর্ত দুইটা নিয়ে সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। আসুন, প্রথম শর্ত আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম শর্ত হলো আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? সবাই বলেন কাকে ভয়? আমি আল্লাহকে ভয় করো। এই ভয় করলে কি হবে? কেননা আল্লাহকে যারা ভয় করে এরাই হলো মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি তারা যারা ক্ষুধাভীতু, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান হতে গেলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আমি আল্লাহ সকল বিষয়ের উপরে খবরদাতা। খবর, তোমরা যেটা মনে মনে পরিকল্পনা করো, তোমরা মুখে বললে হয়তো শুনবা, কিন্তু এই যে আমার পাশে মসজিদের সভাপতি সাহেব আছেন, পাশে হাজী সাহেব আছেন, হাজী সাহেবের অন্তরের মধ্যে কি হচ্ছে আমি কি বলতে পারবো? সবাই বলেন পারবো? উনি কি চিন্তা করতেছেন, মাহফিলে থাকবেন না চলে যাবেন, এটা কি সিদ্ধান্ত আমি বলতে পারবো? কিন্তু এই অন্তরের খবরটাও একজন জানেন, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছি এর মধ্যে সবচাইতে ছোট পিঁপড়া হলো সবচাইতে ছোট প্রাণী। ঠিক কিনা? এই ছোট পিঁপড়া জমিন দিয়ে যখন হাঁটাহাঁটি করে, তোমরা পাশে থেকেও এই পিঁপড়ার হাঁটার সাউন্ড শুনতে পাও না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাই থেকে এই পিঁপড়ার হাঁটার সাউন্ড শুনতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে ভালো করি অথবা মন্দ করি, দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আমরা যারা এখানে মাহফিলে বসেছি, মনে হচ্ছে যে শুধু বক্তাই জানতেছে, পাশে যারা জিলাপি খাচ্ছেন অথবা আকাম কুকাম যাই করতেছেন, বাড়িতে বসে অনার্থক সময় ব্যয় করতেছেন, অথবা একজন মাহফিলে আসবে, আপনি বলতেছেন এই খবরদার যাইস না, ও তো দেশাল হুজুর, ও আর কি কবে? জয়নাল হুজুরের আলোচনা বহুত শুনেছি, জুম্মার দিন গেলে দেবেন মোড়ে শোনা যায়, যে কোনো মানুষ মারা গেলেও দেখে জানাজার সামনে কথা কয়, ওই দেশাল হুজুরের ওয়াজ কি শোনে? আগে বিদেশি হুজুর আসুক। এই যে শয়তান যে পরামর্শটা দিচ্ছে, আবার যখন বিদেশি হুজুর যখন উঠবে তখন বলবে এত রাত্রে এই ঠান্ডার মধ্যে কি ওয়াজ শোনে? যা কালকে যায় এসে ইউটিউব সার্চ দিয়ে হুজুরের ওয়াজ শুনে নিস। এই শয়তান এই পরামর্শ দেয় কি দেয় না? সবাই বলেন দেয় কি দেয় না? কিন্তু আমরা মনে করছি এই মাহফিলে না গেলে হয়তো আমরা বেঁচে যাচ্ছি না, বেঁচে আমরা যাচ্ছি না।
কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আগামীকালের সঞ্চয় গ্রহণ করার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামী কালের জন্য তোমরা সঞ্চয় গ্রহণ করো, সঞ্চয় অর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করো। আগামীকাল বলতে আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবারের কথা বলা হয়েছে। আমরা যদি আজকে আল্লাহ না করুক কেউ যদি মারা যায়, বলেন তো আগামীকাল শুক্রবার আমি কি পাবো? এই যারা জালসায় আসছেন না, মাহফিলে বসতেছেন না, জম্মের মতন জিলাপি খাচ্ছেন, পেঁয়াজু খায় পেট বাষ্ট করে ফেলাচ্ছেন, বাড়িতে মেহমানদারি খুব করা করছেন, আপনি মরার পরে কবরে মেহমানদারি করার জন্য ফেরেশতা রেডি আছে, ঠিক কিনা? মাহফিলের বিয়াদবি করে আপনি বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, সুতরাং মনে করছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সেদিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। তার মানে তুমি মাহফিলে বসলে এই জমিন তোমার পক্ষে সাক্ষী দিবে, তুমি যদি দোকানপাটে বাড়িতে থাকো এই জমিন সেদিন কিয়ামতে তোমার বিপক্ষে, ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা যখন মারা যাব, মারা যাবার পরে সর্বপ্রথম একটা ঘরে রাখা হবে। ঘরটার নাম কি? সবাই বলেন ঘরটার নাম কি? কেউ দেখেছেন কবর? আজকেও আমার একজন খালা মারা গেলেন, কবরের মধ্যে আমি নামলাম। জীবনে কত কবরে নেমেছি জানি না, মনেই নাই। এই কবরের মধ্যে আমাদেরকে রাখা হবে। এই কবর থেকে আমাদের কি বলতেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিসের মতো? সবাই বলেন কিসের মতো? এই যে আমি যদি সভাপতি সাহেব বলেন, এই সভাপতি সাহেব আপনি আমাকে ভয় করেন না কেন, আমি এমপি সাহেব, এই একটা কথা। আর একটা কথা কি, খবরদার আপনি সভাপতি হয়েছেন তা কি হয়েছে, দল এখন আমাদের পাওয়ারে, আপনি যদি বাড়ির গেটে পারেন খবর আছে। এইটা হলো ভয় করার মতো ভয়, ঠিক কিনা? তাহলে কবর বলতেছে ভয় করার মতো আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মরো না। কি না হয়ে? সবাই বলেন কি না হয়ে? মুসলমান কারা? শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায়? আচ্ছা বলেন তো, যারা মসজিদে যায় নামাজ আদায় করে এরাই তো মুসলমান, ঠিক কিনা? যারা হিন্দু, যারা এরা মন্দিরে যায় ইবাদত করার জন্য, ঠিক কিনা? যারা খ্রিস্টান এরা গির্জায় যায়, তাই নাকি? তাহলে আমরা যারা ধরেন এই বাংলাদেশে ৯৬% মুসলমানের দেশ, আমরা ৯৬% মুসলমান আমরা দাবি করি, ভিতরে যাই থাকুক আর না থাকুক, ঠিক কিনা? এই ৯৬% মুসলমানের এই দেশে আমরা যারা গির্জায় যাই না, মন্দিরেও যাই না, মসজিদেও যাই না, বলেন তো এরা কোন জাতি? বলতে পারবেন? আমি এদেরকে একটা নাম দিয়েছি, এটা হলো বাঙালি জাতি। কি জাতি? এরা খ্রিস্টানের ঘরেও যাবে না, হিন্দুদের মন্দিরেও যাবে না, আবার মসজিদেও আসবে না, এলাকায় মাহফিল হলেও বসবে না, দোকানপাটে বেহায়ার মতন শয়তানি কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকবে। বলেন তো এরা কি মুসলমান জাতি হতে পারে? সবাই বলেন হতে পারে? হতে পারে না। প্রিয় হাজিরিন, তাহলে কবরও আমাকে ডেকে বলতেছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মরো না। আল্লাহর ভয় আমাদের কেমন হওয়া উচিত?
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা সংক্ষেপে বলে আপনাদের সামনে আলোচনা করতে চাই। হযরত ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা, জাহানের খলিফা, হযরত ওমরের আইন বিভাগে দীর্ঘদিন কোনো বিচার আসে না। হযরত ওমর চিন্তা করলেন, হয়তো আমার ভয়ে কেউ বিচার নিয়ে আসে না, কেননা ওমরের শাসনটা খুব ভয়ানক শাসন ছিল। ধরে বলেন ঠিক কিনা? ওমরের শাসন খুব কঠিন শাসন ছিল। কোনো মিথ্যা মামলা হামলা দেওয়ার কোনো সুযোগ ছিল না। হযরত ওমর চিন্তা করলেন, একদিন গভীর রাত্রে চলে গেলেন নিজ দেশ থেকে অন্য একটা পার্শ্ববর্তী প্রদেশে। গভীর মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। মরুভূমির মধ্যে হযরত ওমর একজন রাখালকে বলতেছেন, ভাই রাখাল, আমি দীর্ঘক্ষণ হেঁটে হেঁটে এসেছি, সুতরাং তোমার ছাগলের বকরি তুমি যে চড়াচ্ছ, এই ছাগল থেকে একটু দুধ দহন করে দাও, আমি দুধ খেতে চাই। এই দুধ থেকে আমি এই দুধ খেয়ে আমার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল বলে, ভাই পথিক, আমি এই ছাগলের মালিক নই, সুতরাং এই ছাগলের যেহেতু আমি মালিক নই, সেহেতু এই ছাগলের দুধ আমি দিতে পারবো। সবাই বলেন পারবো। হযরত ওমর বলেন, ভাই আমি তো খুব ক্ষুধার্ত, আমি তো হাঁটা চলাফেরাও করতে পারছি না, আমি তো মুসাফির, দাও না ভাই একটু দুধ দহন করে। রাখাল বলে, যাও ওই মালিকের বাড়িতে যাও, মালিক যদি অনুমতি দেয় এই বকরির থেকে দুধ দিতে আমার কোনো আপত্তি। সবাই বলেন আপত্তি। হযরত ওমর বলেন, তোমার বকরির মালিকের বাড়ি তো অনেক দূরে, সুতরাং তুমি একটু দাও, আমার কাছে কিছু টাকা আছে, এই টাকা নিয়ে একটু দুধ দাও। তার মানে ওটা কি দিতে যাচ্ছে? ঘুষ। কি? সবাই বলেন কি? রাখাল বলতেছে, হ্যাঁ পথিক মুসাফির, তুমি কি জানো না এখন চলছে হযরত ওমরের শাসন? কার শাসন? সবাই বলেন কার শাসন? পথিক যার সাথে কথা বলছে সে ব্যক্তিটা কে? হযরত ওমর। হযরত ওমর বলতেছেন, ভাই রাখাল, ওমরের শাসন হয়েছে, ওমরের তো কোনো প্রশাসন এখন দেখছে না, সুতরাং দাও না একটু দুধ, তোমার কিছু টাকা ইনকাম হবে, আমারও তৃষ্ণা নিবারণ যাবে। পথিক বলতেছে, ভাই। রাখাল বলতেছে, হ্যাঁ পথিক, হযরত ওমরের প্রশাসন যদি দেখে তাহলে চুরির অপরাধে তো আমার হাত কেটে নেবে। কি কেটে নেবে? আজকে যদি ৯৬% মুসলমানের দেশ আমরা দাবি করি, এই দেশে এত পরিমাণ ঋণ রয়েছে, যত পরিমাণ টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, ঠিক কিনা? আজ যদি রাষ্ট্রীয়ভাবে যদি চোরের হাত কাটার যদি নির্দেশ আসতো, বলেন তো আমাদের দেশটা কি এত ঋণের বোঝা নিয়ে থাকতো? থাকতো? থাকতো না। হযরত ওমর বলতেছে, ভাই পথিক, আসো না পাহাড়ের গুহায় একটু যাই, আমরা ওখান থেকে, ওই গুহার ওখান থেকে তুমি একটা বকরি থেকে দুধ দহন করে দিবা, ওমরের প্রশাসন কেউ দেখতে পারবে না। রাখালের তখন চেহারাটা বড় ভয়ানক হয়ে গিয়েছে। রাখাল তখন বলতেছে, হ্যাঁ পথিক, ওই পাহাড়ের গুহায় তুমি এই বকরি থেকে দুধ দহন করে খেতে যাও, হয়তো ওমরের প্রশাসনের চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু ওমরেরও একজন ওমর আছেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? সেই আল্লাহর চোখকে তুমি কিভাবে ফাঁকি দিবা? হযরত ওমর বলেন যে, হেরে রাখাল, আমি এখন বুঝলাম আমি ওমরের শাসন আমলে কেন বিচার কার্য আজকে আমার আইন বিভাগে যাই না। জোরে বলেন ঠিক কিনা? ওমরের মতন যখন শাসন আমাদের এই সোনার এই দেশে চালু হয়ে যাবে,
তখন আমাদের দেশে কোনো হিংসা বিদ্বেষ থাকবে, মারামারি কাটাকাটি হানাহানি থাকবে থাকবে না। পথিক হযরত ওমর তখন বলতেছে, হ্যাঁ রাখাল, তুমি কি সেই ওমরকে দেখতে চাও? রাখাল বলতেছে, হ্যাঁ অবশ্যই দেখতে চাই। ঠিক আছে, তুমি আগামী কালকে যাবা মসজিদে নববীতে। হযরত ওমর মাগরিবের নামাজের ইমামতি করবে। কোন নামাজ? মাগরিবের নামাজের ইমামতি করবে, তুমি চলে যাবা। রাখাল চিন্তা করে, অর্ধ জাহানের খলিফা প্রেসিডেন্ট আমাকে ডেকেছে, আমন্ত্রণ করেছে তার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য। রাখাল কি করলেন? মালিকের কাছ থেকে ছুটে নিলেন, কিছু টাকা সঞ্চয় করেছিল সেটা নিয়ে রওনা হয়ে গেলেন মসজিদে নববীতে। আগেই যে বসে আছে, একটা প্রেসিডেন্টের সাথে দেখা, এটা কি যেমন তেমন কথা? এটা তো যেমন তেমন কথা হতে পারে না। আমাদের মসজিদের সভাপতি সাহেবকেও যদি বলে, সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আপনাকে এখনকার যে রাষ্ট্রপ্রধান রয়েছেন ডক্টর ইউনূস সাহেব আপনাকে আমন্ত্রণ করেছে, আগামীকালকে তার গণভবনে আপনার সাথে দেখা করা হবে, সুতরাং আপনি প্রস্তুতি নেন। বলেন তো, সভাপতি সাহেবের কাছে টাকা যদি নাও থাকে, সকল মুসল্লি যদি বলে সভাপতি কালকে যদি মসজিদ ছেড়ে আপনি যান, আপনার সভাপতিগিরি শেষ, এরপরও কি সভাপতি বসে থাকবে? সবাই বলেন বসে থাকবে। চেষ্টা করবে কি, চাষির সাথে গ্যালজাম ফেসাদ করে হলেও, একটা ছাগল বিক্রি করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। ঠিক কিনা? দিবে কি দিবে না? রাখাল যখন মসজিদের নববীতে বসে আছেন, দ্বিতীয় নম্বরে কাতারে বসে আছেন, কেননা সামনের কাতারে হযরত ওমরের কত মন্ত্রীরা বসে থাকবে। তখনকার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। তার কারণে ইসলামের খিলাফত যদি আমরা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে নেতাকে ওই এলাকার মসজিদের ইমামতের যোগ্যতা থাকা লাগবে। ঠিক কিনা? এই ওয়ার্ডের যাকে মেম্বার বানাবেন, সে যদি এই এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমামতের যোগ্যতা যদি তার না থাকে, ওকে যদি ভোট দিয়ে মেম্বার বানান, ইউনিয়নের বড় মসজিদে যদি চেয়ারম্যানের যদি ইমামতের যোগ্যতা না থাকে, তাকে যদি আপনি চেয়ারম্যান বানান, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই এমপি দিয়ে কখনো ইসলামে হুকুমত প্রতিষ্ঠা হবে? হবে? হবে না। তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গেলে নেতার প্রথম নাম্বার গুণ থাকতে হবে, ইমামতের যোগ্যতা থাকা লাগবে। ঠিক কিনা? কিসের যোগ্যতা? ইমামতের যোগ্যতা থাকতে হবে। হযরত ওমর যখন নামাজের সময় হয়ে গিয়েছে, মসজিদে নববীতে যখন নামাজ পড়ানোর জন্য সামনে যাচ্ছেন, ওই যে রাখাল দ্বিতীয় নম্বরে কাতারে বসে আছে, মনে আছে তো আপনাদের? সবার মনে আছে? হযরত ওমর যাচ্ছে, হযরত ওমরের জুব্বা চাপে এভাবে রাখাল ধরেছে। কি চাপে? সবাই বলেন কি চাপে? জুব্বা চাপে ধরেছে। অন্যান্য সকল অন্যান্য নবীর সাহাবীরা, হযরত ওমরের মন্ত্রী পরিষদের লোকজন আশ্চর্য হয়ে গেছেন, এ কোন পথিক, অপরিচিত একজন হযরত ওমরের জুব্বা টেনে ধরলেন। হযরত ওমরের জুব্বাই শুধু টেনে ধরেননি, হযরত ওমরের জুব্বা চেপে ধরে বলতেছেন, হে পথিক, কালকে তোমাকে দেখলাম আমার কাছে একটু দুধ চায়ে খাইয়ে পাও না, আর আজকে মসজিদের নববীতে হযরত ওমরের জায়গায় তোমার কত বড় সাহস, তুমি যাও ইমামতি করার জন্য। বলেন তো, যার জুব্বা চেপে ধরেছেন তিনি কে? হযরত ওমর। হযরত ওমর মিটি মিটি হাসতেছে। হযরত আলী, হযরত উসমান অবাক হয়ে গিয়েছে, বলতেছে, হ্যাঁ পরিচিত পথিক, তুমি যার জুব্বাটা টেনে ধরেছো তিনিই হলেন হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, ওই পথিকের কি নামাজ হবে না যাবে? আমার কথা বুঝতে পারেন না? নামাজ হবে না যাবে? একটা প্রেসিডেন্টের জুব্বাটা ধরেছে, সামনে আগাতে দিচ্ছে না। সাধারণত বিগত সরকার আমলে দেখেছি, সাধারণ একটা ওয়ার্ডের পাতি নেতার জুব্বা তো ধরা দূরে থাক, ওর বিরুদ্ধে কোনো কথা বললে আমরা বাড়িতেও থাকতে পারি নাই। ঠিক কিনা? আমরা বাড়িতেও থাকতে পারি নাই, কিন্তু ইসলামী হুকুমত খিলাফত
প্রতিষ্ঠা হয়ে গেলে হযরত ওমরের মতন যারা প্রেসিডেন্ট হবে তাদের জুব্বা কেন, তাদের যদি ভুল হয় জনগণ ভুল ধরিয়ে দেওয়া লাগবে, এই রকম অবস্থা থাকলেই তো ওই দেশে ইসলামে হুকুমত প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? ওই দেশে ইসলামে হুকুমত প্রতিষ্ঠা হবে। হযরত ওমর নামাজের ইমামতি করছেন, রাখাল নামাজ পড়তেছে আর ভাবতেছে হযরত ওমরের জুব্বা চাবি ধরেছি, না জানি আমার নামাজ পড়ে কি হয়, নামাজ পড়ে কি হয়। নামাজ শেষ করে ফেলাইলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, রাখালকে বুকে জড়ায় ধরে সকল মন্ত্রীদের সামনে বলতেছে, এ আমাকে চিনতে পারে নাই, এরপরে তোমরা কেউ রাখতে পারবা না, কেননা আমি ছদ্মবেশে দেখছিলাম যে আমার বিচার বিভাগে কেন বিচার আসে না। আমি দেখলাম মানুষের মধ্যে যেভাবে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, এইভাবে যদি আল্লাহর ভয় যদি চলমান থাকে, ওই দেশে বিচার বিভাগ রাখার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আসলেও তো এইরকম হওয়া উচিত, দেশটা তো এভাবেই চলা উচিত। কিন্তু বিচার ব্যবস্থা আমাদের দেশে রাষ্ট্রীয় আইন তো দূরে থাক, একটা ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ, এখানেও একটা বিচারে গ্রাম্য আদালত আছে না নাই? আবার অত দূরও যাব না, প্রত্যেক মহল্লা মহল্লায় এত পরিমাণ দ্বন্দ্ব, এই দ্বন্দ্বতে প্রতিদিন সালিস বিচার করতে করতে শেষ হওয়া লাগতেছে, ঠিক কিনা? বিগত 5 আগস্টের পূর্বে আমরা পলায় পলায় থাকছি, কিন্তু এখন আবার এই 5 আগস্টের পরে সালিস বিচার করতে করতে হাঁপিয়েও যাচ্ছে। বুঝতে পারলেন? তার মানে জমিনটা যখন আল্লাহর হয়ে যাবে, আমরা তো শুধু মনে করছি যে মসজিদ ঘরটুক আল্লাহর ঘর, ওখানে আমরা ইমামের ইক্তেদা করি, আল্লাহর হুকুম মানি। মসজিদ থেকে বের হলে আমরা আর আল্লাহর হুকুম মানি? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে থাকি। এই যে অনেকেই বলে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, বিড়িখোর আর বিড়ি খেতে পারবে না, গাঁজাখোর আর গাঁজা খাইতে পারবে না, বেপর্দা নারীরা অশ্লীল বেহায়াপনা পোশাক পরে আর দেশে বেরোতে পারবে না। এইটা সাধারণ মানুষ মনে করে কি করে না? করে। বিশেষ করে ইয়া বা ফেন্সিডিলের ব্যবসায়িক যারা আছেন, এরা আরো বেশি করে মনে করে, ঠিক কিনা? যদি ইসলামের হুকুমত কায়েম হয়ে যায়, অন্তত তো আমাদের এই দেশে ইয়াবা ট্যাবলেট বিক্রি আর করা যাবে। এই টেনশনে যারা আছেন, বলেন তো, হাজারো গাঁজাখোরকে যদি বলা হয় তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, অন্তত তুমি মসজিদে যাই 1 টান মারিয়ে আসো, মারবে? কেন মারবে না? তার কারণ ওই ঘরটা হলো আল্লাহর ঘর। কার ঘর? তার মানে ওই ঘরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আছে না নাই? আমার এক উস্তাদ, আমার মনে আছে, উনি বলছিলেন যে জয়নাল, আমি একটা দিন গেলাম একটা সালিশে। সে কি সালিশ? মসজিদের জায়গা আর পাশের বাড়ির জায়গা, মানে পাশের বাড়ির জায়গা আর মসজিদের জায়গা তো পাশাপাশি, তাই না? যখন মাপঝোক হচ্ছে, তখন পাশের বাড়িওয়ালা বলতেছে কি যে এইটুকু হলো আল্লাহর জায়গা আর এইটুকু হলো আমার জায়গা। খুব ভালো করে মনে রাখবেন, এইটুকু হলো আল্লাহর জায়গা আর এইটুকু হলো আমার জায়গা। আল্লাহর জায়গা মানে ওই মসজিদের নামে যেটুকু জায়গা, এইটুকু হলো আল্লাহর জায়গা, আর বাদ বাকিটুকু কার? আমার জায়গা। আসলে কি তাই? এই জায়গার মালিক কি আমি যদি মারা যাই, এই জায়গার মালিকানা কি আমি থাকবো? আমি থাকবো না। হুজুর আশ্চর্য হয়ে গেলেন যে এইটুকু আল্লাহর জায়গা, এইটুকু আপনার জায়গা। খুব ভালো করে কন। হুজুর আবার খুব মানে রহস্যময়। উনি বলতেছেন আবার কন। কয় হুজুর এইটুকু আল্লাহর, এইটুকু আমার। কয় আবার কন, এইটুকু আল্লাহর, এইটুকু আমার। তার মানে আমরা মসজিদের জায়গাটুকু আল্লাহর জায়গা মনে করি, আর বাদ বাকিটুক আমাদের বা আপনাদের, এরকম মনে করার কারণেই এই জমিনে যত অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, আল্লাহর নাফরমানি কাজ, আলেমদের বিরোধিতা কাজ, মসজিদের ইমামদের বিরোধিতা কাজ আমরা অহরহ করে যাচ্ছি, ঠিক কিনা? মানুষ কিছু কোরআনের দ্বারো বাহককে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পদের পয়েন্টটাই ছিল ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করা। এই যে রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস, এই জিনিসটা যদি থাকতো, অন্তত আমাদের এই গ্রামের কোনো তাওহীদি ইসলাম প্রিয় আলেম ওলামা কি জেলে যেত? বলেন, জেলে যেত? আল্লাহ রাসূলের উপরে যখন অকাট্য নির্যাতন শুরু হয়ে গেল,
এই যে আমরা আল্লাহ রাসূলকে রাসূল হিসাবে মানা, রাসূলকে আনুগত্য করা, এর মানেটা কি? আমরা যখন মসজিদে যাই বলেন তো, তখন ইমামের আনুগত্য করি কি করি না? সবাই বলেন ইমামের আনুগত্য করি কি করি না? আপনাদের কি কথার জবান কি আসছে না? ইমামের আনুগত্য করি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে আমরা কি হাত ছাড়িয়ে দিই থই? ইমাম সাহেব যখন রুকুত যায় আমরা রুকুত যাই কি যাই না? ইমাম সাহেব যখন সিজদায় যায় আমরা সিজদায় যাই কি যাই না? ইমাম সাহেব যখন সিজদা থেকে উঠে আমরা উঠি কি উঠি না? তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে ইমামের আনুগত্য করা, এইটার নামই হলো ইমামের আনুগত্য করা, তাই না? তাহলে রাসূলের আনুগত্যটা কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে বলতেছেন, আবু বকর, মক্কার অবস্থা তো তেমন ভালো নাই, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার উপরে অকাট্য নির্যাতন শুরু হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে মক্কা থেকে যে কোনো মুহূর্তে মদিনাতে হিজরত করতে হবে। হে আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হবে, যে কোনো রাত্রে সিদ্ধান্ত আসতে পারে। হযরতে আবু বকর প্রস্তুত। হিজরতের আয়াত নাজিল হতে হতে এক এক করে 6 মাস পরে, কয় মাস? সবাই বলেন কয় মাস? 6 মাস পরে যখন আল্লাহর রাসূলের উপরে হিজরতের আয়াত নাজিল হয়ে গেলেন, আল্লাহর রাসূল নিজের বাড়ি থেকে বের হয়ে, ইতিহাস আমাদের জানা আছে, সময় শেষ, রাসূলের আনুগত্যটুকু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে আবু বকরের দরজায় যে আস্তে করে যখন টোকা মেললেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আরে আবু বকর, তুমি কি আজকে সারা রাতে ঘুমাও নাই? দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছেন মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হবে, কোনো এক রাত্রে আমি তোমার হিজরতের সঙ্গী হব। হে আবু বকর, এই কথাটা আপনি, হে রাসূল, আপনি বলেছিলেন, এই কথাটার উপর আমল করে আমি চিন্তা করলাম, আল্লাহ রাসূল তো বলেন নাই কোন রাত্রে হিজরত করা লাগবে। সুতরাং আমি যদি ঘুমিয়ে পড়ি, মক্কার অবস্থা তো তেমন ভালো নয়, সুতরাং আমার উঠতে যদি একটু দেরি হয়ে যায়, আল্লাহর রাসূলকে যদি কাফেরের তীরের আঘাতে যদি আহত অথবা নিহত হয়, কিয়ামতের ময়দানে আমি আবু বকর জবাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আমি আর আলোচনা বাড়াবো না, এইটুকু আলোচনা করেই আমি শেষ করব। হযরত আবু বকর একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত পিঠ লাগিয়ে রাখলেন দরজার সাথে। কিসের সাথে? কেন? আল্লাহর রাসূল বলেছেন আমার সাথে হিজরত করতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর রাসূলকে অনুসরণ করে বিধায় আল্লাহর রাসূলের যাতে কোনো ক্ষতি না হয়, এজন্য রাত জেগে জেগে দাঁড়িয়ে থেকেছেন, ঠিক কি না? 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নেই। কিন্তু আমরা কি করতাম? আমরা কি করতাম? জয়নাল হুজুর যে বাড়িতে থাকবে, নিজের বাড়ি বাদ দিয়ে অন্য বাড়িতে থাকলেও সেই বাড়িতে দেখা দেওয়ার জন্য গোয়েন্দা এই এলাকায় তৈরি হয়েছিল কি হয়নি? সবাই বলেন হয়েছিল কি হয়নি? এর আগের বার গ্রেফতার হয়েছিলাম নিজের বাড়িতে, এবার আবার র‍্যাব গ্রেফতার করলো যার বাড়িতে সেই বাড়ির ছেলে সহ। এই যে বাড়িগুলা যে সিনায় দিল, আল্লাহর ফেরেশতারা কি ওহীর মাধ্যমে প্রশাসনে জানাইছে? আমরা কিন্তু সব জানি কাকে কে জানাইছে। আমি র‍্যাবকে বললাম যে কে বাড়ি দেখালো, এবার বলেন। তার কারণ 5 আগস্টের পরে ক্ষমতা কিছু না হোক কিছু পাওয়ার তো পাইছি, তাই না? কিছু পাওয়ার তো পাইছি, খবরদার বলেন যে কে এই বাড়ি দেখালো, তার নামটা আমি দেখতে চাই। র‍্যাব বলে যে না ভাই, বলা যাবে না। বলবেন না মানে কি? আপনি চেয়ার থেকে উঠতেও দেবো না, কার বাবার ক্ষমতা আছে আপনাকে উঠাইনি, আর কোনো কথা নাই। তখন বলতেছে ভাই ওই সিলেক্ট যায়, কিছু বলবেন না? না, কিচ্ছু বলবো না, খালি নামটুকু বলেন। তার কারণ ওই অলির নাম তো একটু জানার দরকার আছে না নাই? আমাদের মধ্যে থেকেই আমাদের ক্ষতি করার মতন এইরকম সন্ত্রাস কে আছে, এদেরকে
কিছু না বললে অন্তত তাদেরকে চেনার দরকার আছে না নাই? যখন বললো যে ভাই আপনার বাড়িতে যে যখন আপনাকে পাইলাম না, চিন্তা করলাম যে কোনে, পরে একজনে ফোন দিলাম, সে আবার একজন গোয়েন্দা, খুব দ্রুত লিচুর বাগান দিয়ে উঠে চলে আসলেন, এসে বললেন যে হুজুর, তখন এই র্যাবের অফিসারকে বলতেছে স্যার এই বাড়িতে আছে 200% শিওর। কয় পার্সেন্ট? 200% শিওর। র্যাব কয় যে ভাই 100 দেয়নি, 200 দিয়েছে। আমি বললাম যে খবরদার বলো, এই বাড়িতে যদি না থাকে, এত রাত্রে একজন বাড়িতে ডিস্টার্ব করব, তখন কিন্তু আমাদের ব্যাপারে অভিযোগ যেতে পারে। ওই ব্যক্তি বলে কয় যে 200% শিওর। কয় পার্সেন্ট? এ কি ফাঁকের লোকজন বলে? সুতরাং এই জমিনে রাত জেগে জেগে আলেমদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আপনি সহযোগিতা করেছেন। সুতরাং আপনি মনে করেন না এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে। নো, আপনি যত আমল করেছেন, আলেমদের বিপক্ষে যতটুকু আপনি অংশগ্রহণ করেছিলেন, যত ষড়যন্ত্র করেছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, সেই আলেমদের থেকে যদি আপনি মাফ না চান, আল্লাহর কাছে যদি তওবা না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যান, যেহেতু এই জমিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুতরাং এই জমিন যাতে আমার পক্ষে সাক্ষী দেয়, এজন্য আমাদের ইসলামের পক্ষেই কাজ করতে হবে। ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন। কোরআন মোতাবেক আমাদের দেশটা যেন পরিচালিত করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলে আমিন। এই 96 মুসলমানের দেশ, এই দেশে এবার সুযোগ এসেছে কোরআন দিয়ে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা। আমরা সবাই কি দেখতে চাই? আমরা কি চাই যে কোরআন দিয়ে এই সমাজ পরিচালিত হোক? আমরা কি চাই হযরত উমরের সেই খিলাফতের যুগ আসুক? আমরা কি চাই? যারা যারা চাই দুই হাত তুলে হাত করে নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন। মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, আপনারাও সংগঠনের কাজ করবেন, কোরআনের দাওয়াতের কাজ করবেন। তার কারণ দাওয়াতি কাজ করা পুরুষদের উপরে যতটুকু ফরজ, মা বোনদের উপরেও ততটুকু। আমাদের এলাকার কিছু মরল আছে, এই যে মহিলারা যে তালিম করে, বিভিন্ন জায়গায় দিন প্রচার করে, এটার জন্য অনেকের নাক সিংড়াই কি সিংড়াই না। তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনি ওই সকল মা বোনদেরকে বিরোধী যাবেন, তার মানে আপনি কোরআনের বিরোধী করলেন। ঠিক কিনা? এখন সতর্ক হন, সাবধান হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কোরআন মোতাবেক এই দেশ, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক যেন পরিচালিত হয়, আমরা যেন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।